আলহামদুলিল্লাহ 2026 সালের মুহররম মাস চলে এসেছে। এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। ও ভাই বোনেরা, এই মুহররম মাসের আশুরার দিন কত তারিখে হবে এবং আশুরার রোজা আপনারা এই 2026 সালে এই জুন মাসে কত তারিখে রাখবেন এবং কতটি আশুরার রোজা আপনারা রাখবেন, নিয়ত কিভাবে করবেন এবং আশুরার দিন 10ই মুহররম আপনারা আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কোন পৃথিবীর শ্রেষ্ঠ দোয়াগুলো নবীজি পড়ার জন্য বলেছেন আশুরার দিনে আপনারা পড়বেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহর কাছে আপনারা যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। তাহলে অবশ্যই আপনারা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনে বুঝে 2026 সালের এই মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ কত তারিখে ইংরেজি এবং কি বারে রোজা কতটি রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে অবশ্যই শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের হিসাব অনুযায়ী এই জুন মাসের কত তারিখে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আপনাদেরকে একদম সহজে আমি আপনাদেরকে বলে দেব, রোজা কতটি রাখবেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন বলে দেব। মনোযোগ সহকারে শুনুন। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর মাস। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন। সারা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে এবং গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। 350 বছর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাওবাকে কবুল করে না। 350 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ক্ষমা করে দিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নমরুদ বাহিনী ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বলতেছিল। আগুনের কুণ্ডলীর মধ্য থেকে যেদিন বের হয়ে এসেছিল ইব্রাহিম খলিল, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আগুন ইব্রাহিম খলিলের একটা পশম স্পর্শ করতে পারে নাই। আল্লাহ বলে দিয়েছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্যে ফুলের বাগান হয়ে যাও, শীতল হয়ে যাও, শান্তিমুখ হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এয়ার কন্ডিশনের মতো শান্তিময় হয়ে যাও। আল্লাহু আকবার। সেই আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আগুন থেকে ইব্রাহিম খলিল সুস্থ অবস্থায় সুন্দর জান্নাতি চেহারা নিয়ে হাসতে হাসতে বের হয়েছিল। আল্লাহ বের করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে নিয়েছিলেন।
40 দিন মাছের পেটের মধ্যে থাকার পর 40 দিন পরে যেদিন মাছের পেট থেকে বের হয়েছিলেন ইউনুস নবী, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরত আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ দিয়েছিলেন, সারা শরীর পোকায় ধরে পচে গিয়েছিল। যেদিন আল্লাহ সুস্থ করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবং ঈসা নবীকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানের মধ্যে উঠে নিয়ে গিয়েছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে। ইয়াজিদ বাহিনী সীমারের হাতে জীবন দিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। শয়তান ইয়াজিদ এবং সীমারের কাছে মাথা নত করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কেটে শহীদ করে দিয়েছিল সীমার। নাউজুবিল্লাহ। সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাই মুহররমের 10 তারিখ আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই দিনটাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে ছিলেন, হাদিসের মধ্যে এসেছে এই আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই, এবং আশুরার দিনের ইবাদত নবীজি কখনো ছাড়েন নাই। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটা আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে প্রিয়। আমি আপনাদেরকে একদম সহজে এক্ষুনি বলে দিচ্ছি, আপনারা 2026 সালে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা কতটা রাখবেন, এবং এই জুন মাস চলতেছে তাই না, জুন মাসের কত তারিখে এবং জুন মাসে কয়টা রোজা রাখবেন, কি বার রাখবেন, এবং আশুরার রোজা আপনারা কত তারিখে কি বারে রাখবেন সেটা বলে দেব। এবং আল্লাহর নবীজি মুহররম মাসে কতটা নফল রোজা রেখেছিল সেটাও আপনাদেরকে বলে দেব। কিভাবে আশুরার নফল নামাজ পড়বেন সেটাও বলে দেব। সর্বপ্রথম জানুন 2026 সালে আশুরা কত তারিখে সেটা আপনাকে জানতে হবে। মুহররম মাসের 10 তারিখ, আরবি 10 তারিখকেই আশুরার দিন বলা হয়। আর 2026 সালের এই জুন মাসের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ইংরেজি হিসাবে এই জুন মাসের 26 তারিখ, জুন মাসের 26 তারিখ রোজ শুক্রবার। ঘটনাক্রমে এই শুক্রবারে আল্লাহ তাআলা ফেলে দিয়েছে এই আশুরার দিনকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জুন মাসের 26 তারিখে, এই যে চলতেছে জুন মাস, জুন মাসের ইংরেজি 26 তারিখ রোজ শুক্রবার আশুরার দিন এবং মুহররম মাসের 10 তারিখ। এখন আপনারা এই আশুরার রোজা কতটা রাখবেন আমি আপনাদেরকে সেটা বলে দেব। তার পূর্বে বলতে চাই, যদি আপনি আরো রোজা রাখতে চান মুহররম মাসে, নবীজি মুহররম মাসে 3 প্রকারের রোজা রেখেছিলেন। আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন, তারপরে আশুরার রোজাটাও একদম কি বারে কত তারিখে রাখবেন সেটাও বলে দেব। আল্লাহর নবীজি মুহররম মাসে প্রথমত প্রতি সপ্তাহে 2টি নফল রোজা রাখতেন। আল্লাহর নবীজি প্রতি সপ্তাহে 2টি নফল রোজা রাখতেন। যদি পারেন তাহলে আপনিও সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখবেন প্রতি সপ্তাহে এই মুহররম মাসে।
দুই নম্বরের যেই নফল রোজা নবীজি রাখতেন, কখনো ছাড়তেন না। প্রতি আরবি মাসের 3 দিন 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের নফল রোজা নবীজি রাখতেন। এই মুহররম মাসের মধ্যেও মুহররমের 13, 14, 15 তারিখে নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন। যদি আপনার মন চায়, যদি পারেন, তাহলে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন। 3 নম্বরে আল্লাহর নবীজি মুহররম মাসে আশুরার রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। মুহররমের 10 তারিখ আশুরার রোজাটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি জীবনে কখনো 4টা সুন্নতকে ছাড়তেন না। 1 নম্বরে যেই সুন্নতটাকে নবীজি ছাড়তেন না, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা ছাড়েন নাই। 3 নম্বরে নবীজি কখনো প্রতি মাসের 3 দিন নফল রোজা কখনো ছাড়েন নাই। 4 নম্বরে ফজর নামাজের সুন্নতকে নবীজি কখনো ছাড়েন নাই। এই 4টি সুন্নত নবীজি সব সময় পালন করতেন। তাহলে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজাটা আপনিও রাখবেন ইনশাআল্লাহ। এখন আপনারা আশুরা কত তারিখে আপনাদেরকে বলে দিলাম যে এই জুন মাসের 26 তারিখ রোজ শুক্রবারে আশুরা। তাহলে শুক্রবারের রোজাটা তো আপনি রাখবেনই। 26 তারিখের জুন মাসের রোজাটা আপনি রাখবেন আশুরা, এর সঙ্গে মিল করে আরেকটা রোজা রাখবেন। একটা রোজা রাখলে ভালো না? ইহুদিরা একটা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, দেখলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর নবীজি বললেন, ও ইহুদি ভাইয়েরা, তোমরা কেন রোজা রাখছো? আজকে আশুরার দিন কেন রোজা রাখলা? ইহুদিরা বলল, ও নবীজি, আজকে মূসা নবী, আল্লাহ তাআলা তিনাকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে, আল্লাহ সাহায্য করেছে, আর ফেরাউনকে দলবল সহকারে এই নদীর মধ্যে একেবারে চুবিয়ে মেরেছিল। এই জন্যে শুকরিয়া স্বরূপ আমরা ইহুদিরা রোজা রাখি আশুরার দিন। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের থেকে বেশি মূসা নবীর হকদার, এই জন্যে এই দিন আমিও রোজা রাখবো, আমরাও রোজা রাখবো। নবীজি এই দিন আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমরা 2টা রোজা রাখবো। একটা রোজা রাখলে ইহুদিদের সঙ্গে মিলে যায়, 2টা রাখবো, ইহুদিদের আমরা বিরোধিতা করব, আমরা বেশি হকদার ইনশাআল্লাহ। এই জন্য 2টা রোজা রাখবো। তোমরাও আশুরার একটা রোজা রাখবে না, আশুরার 2টা রাখবা। মুহররমের 10 তারিখ একটা, আর আগের দিন 9 তারিখ একটা। 9 তারিখ 10 তারিখ না হয় 10 তারিখ 11 তারিখ, মানে 10 তারিখেরটা মেন রাখবেন। তাহলে 2026 সালের জুন মাসের 26শে জুন মাসের 26 তারিখ শুক্রবারেরটা মেন আশুরা। শুক্রবারের আগে কত তারিখ? মুহররমের 9 তারিখ বৃহস্পতিবারে। তাহলে বৃহস্পতিবার শুক্রবার 25শে জুন এবং 26শে জুন আপনি বৃহস্পতিবার শুক্রবার 2টা রোজা রাখবেন। বুধবার ভোর রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবারে 1 রোজা 25শে জুন, এবং বৃহস্পতিবার ভোর রাত্রে সেহরি খেয়ে শুক্রবারে আশুরার রোজা 26শে জুন। আশা করি বুঝতে পেরেছেন। 25শে জুন 26শে জুন বৃহস্পতিবার শুক্রবারও রাখতে পারেন, অথবা শুক্রবার শনিবারও রাখতে পারেন। 26শে জুন 27শে জুন আপনার ইচ্ছা। শুক্রবারের আগে একদিন বৃহস্পতিবার শুক্রবারও রাখতে পারেন, অথবা শুক্রবার শনিবারও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন আমি বলে দেব, আপনারা যদি 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখেন, মুহররম মাসের আশুরার রোজা 9 তারিখ 10 তারিখ অর্থাৎ 25শে জুন 26শে জুন রোজ বৃহস্পতিবার শুক্রবার কিভাবে আপনারা রোজার নিয়তটা করবেন শুনুন।
বুধবার ভোর রাত্রে সেহরি খেয়ে বৃহস্পতিবার 25শে জুনের রোজাটা এভাবে রাখবেন। আপনি সেহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর 10 তারিখের যে আশুরার রোজাটা আপনি বৃহস্পতিবার ভোররাত্রে সেহরি খেয়ে শুক্রবারে রাখবেন, এটার নিয়তটা এভাবে করবেন। মানে 26শে জুনের রোজাটা বৃহস্পতিবার ভোররাত্রে সেহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররম মাসের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে যাবে। যদি আপনি শুক্রবার শনিবার রাখেন, শনিবার রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে মুহররম মাসের 11 তারিখ নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি আগামীকালকে মুহররমের 11 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তটা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, একদম সহজে। তাহলে সবচেয়ে সহজ হয়, সবচেয়ে ভালো হয় আপনি বৃহস্পতিবার শুক্রবার 25শে জুন 26শে জুন এই দুইটা মুহররমের আপনি আশুরার রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর বৃহস্পতিবার শুক্রবার রাখতে না পারলে শুক্রবার শনিবার। আশা করি একদম সহজে বুঝতে পারলেন। এক কথায় 2026 সালের আশুরার দিন কত তারিখে? এই জুন মাসের 26 তারিখে, রোজ শুক্রবারে। এখন আমি আপনাদেরকে বলে দেব, আশুরার দিন আপনারা মুহররম মাসের 10 তারিখ জুন মাসের 26 তারিখ শুক্রবারে আশুরার দিন আপনারা কত রাকাত নফল নামাজ পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন। আশুরার দিন আপনারা নামাজ পড়বেন আশুরার নামাজ। আপনি নামাজটা সকালে 8টা 9টা 10টা বাজেও পড়তে পারেন, অথবা জোহরের নামাজের জুমার নামাজের পরেও পড়তে পারেন। তা আমি বলবো জুমার নামাজের পরে, অথবা মহিলা মা বোনরা যারা বাসায় জোহরের নামাজ পড়বেন শুক্রবারে, আপনারা জোহরের নামাজটা পড়ার পরে শুক্রবারে 2 রাকাত করে, যত রাকাত মন চায় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আপনার ইচ্ছা, যত রাকাত মন চায় আপনি আশুরার নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়তটা আপনি 2 রাকাত করে এই নামাজটা পড়তে হয়। নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আপনি পাঠ করবেন, মানে আলহামদু সূরা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়লেও চলে, অথবা সূরা ইখলাস 3 বার 10 বার আপনি পড়লেও সওয়াব বেশি হবে, এটা আপনার ইচ্ছা। আপনি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লেও হয়, অথবা সূরা ইখলাস 3 বার 10 বার করে পড়লেও ভালো, এটা আপনার। যদি মন চায় আপনি পড়তে পারেন, যদি মন না চায় সব সময় যেভাবে নফল নামাজ পড়েন সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়বেন, পইরা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুর তাসবিহটা পড়বেন, রুকু সেজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই। তারপর আল্লাহু আকবার বলে যখন আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পড়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। এইভাবে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত পরে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া আপনি সালাম ফিরাবেন।
আপনি আবার দাঁড়াবেন, আবার 2 রাকাত নামাজের নিয়ত করবেন, আবার 2 রাকাত পড়বেন। এইভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেই চলে। আপনি নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে যখন মুনাজাত করবেন, মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এবং মুহররম মাসের 10 তারিখে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। 1 নাম্বার সুবহানাল্লাহ, আপনি 100 বার পড়বেন। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, 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 এভাবে। 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যত জিকির আছে করে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর ইসমে আজম আল্লাহর নামটি 3 বার পাঠ করবেন। মনে রাখবেন এই আশুরার দিনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। এই জন্য আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতটা ধরে 3 বার ইসমে আজম আল্লাহর নামটা পাঠ করবেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 3 বার পাঠ করার পরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে যে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, তিনার জন্য দোয়া করবেন। আল্লাহ কারবালার প্রান্তরে যত মুসলমান শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। হাসান হুসাইনের জন্য দোয়া করবেন। নবীজির কলিজার টুকরা 2 নাতি জান্নাতের সর্দার জন্য দোয়া করবেন। সবার জন্য আপনি দোয়া করবেন। আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা অন্ধকার কবরে আছে তাদের জন্যও দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত শেষ করবেন। আশা করি আপনারা একদম সহজে বুঝতে পেরেছেন আপনারা আশুরার দিন কিভাবে নিয়ত করে রোজা রাখবেন এবং কত রাকাত নফল নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, অতি দ্রুত তুমি দোয়াকে কবুল করো, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।